পারবে। এটা এই পাশে না, ওই পাশে। খেয়াল করো কোথায় পড়েছে, পকেটটা দেখছো? তাহলে তুমি ওই পাশে যাবে না? ও যেই পাশে পকেটে দিয়ে একটা ভালো লেসন। এই পাশে দেখো, ওর একটা পায়ের মধ্যে খুব ইয়াভাবে খুবই পেটটা কোথায় ফাঁকা, পেট ফাঁকা। হ্যাঁ, পেট ফাঁকা হইলেও সরি ভুল করছি, পেটটা ফাঁকা হলে পা দেখো কোথায় ঢুকে গেছে, একদম এখান থেকে খুলে নিয়ে আসতে হবে। আবার অনেক তো ক্লামজি অবস্থা, মানে ওটার মতো ইজি না। এটার মতো ইজি না, এটা কিভাবে খুব টাইম বেশি নিয়ে পেঁচে নিয়ে গেছে। এটা কখনো বেশি টান দিতে হয় না, এই যে 2 আঙ্গুল ধরে এইভাবে আস্তে আস্তে যতক্ষণে না খুলে সময় নিয়ে করতে করতে চলে আসে। বেশি টান দিলেও নখ ছিঁড়ে যাবে। কিছুটা খুলে ফেলছি আমি অলরেডি, দেখো কিন্তু আমাকে ঠোকর দিচ্ছে। খুলে গেছে পা থেকে। তারপরে এখন একটা পা রয়ে গেছে। পা খোলার পরে আস্তে আস্তে উইংটা খুলতে হবে। উইং কীভাবে খুলতেছি দেখো, উইং এইভাবে লেগে গেছে না, উইংটাকে যদি আমি সোজা করি তাহলে কিন্তু অটোমেটিক খুলে চলে আসে। উইং সোজা করবো, বাট নেটটা কিছু করবো না। না, উইংটা একটু সোজা করাতে সে এখনও আসে নাই, আর একটু ধৈর্য ধরতে হবে আমাকে। একটা উইং ছাড়াতে পারলে, একটা উইং খুলে গেছে কিন্তু এখন আরেকটা উইং ছাড়াবো। বা অনেক সময় যেটা করি, একটা উইং ছাড়ানোর পরে আগে গলাটা ছাড়াই আমরা, নেক থেকে বার করে নিয়ে আসি একটু কমফোর্ট জোনের জন্য। আচ্ছা, এটার হচ্ছে নেক থেকে বার করতে পারতেছি না, কিন্তু দেখো একটা উইং ছাড়ানোর সাথে সাথে আমাকে রিঙ্গার্স গ্রিপ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমার খুব তাড়াতাড়ি হবে। এখন গলাটা ছাড়াই নিয়ে আসি। এখন দেখো আরেকটা উইং কীভাবে পেঁচায় আছে, বেশি প্যাচেছে। এটাকে খোলারও একটু যদি আমি উইংটাকে স্প্রেড করে দিই এভাবে করে, ইজি হয়ে যাবে। চলে আসলো। ও মাশাআল্লাহ, এখন গলাটা ছাড়ানো খুব সহজ হবে। কিন্তু সে আরও ভালো পেঁচায় আছে। ও চলে আসছে, ঠিক আছে। এই প্যাকেটটা দেন, বড় একটু বড় প্যাকেটে ঢুকানোর যে সিস্টেমটা, জাস্ট এভাবে দেন, নিচে পাঠাবো। পাঠাই এটা ওভাবে নিয়ে তারপরে দেখো এইভাবে নিতে হবে, কখনো ঝোলানো যাবে না, খুব সাবধানে নিয়ে। থ্যাংক ইউ। তারপর ঠিক করে যাব নেটটা।